নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব কাটাপোনা মাছের ঝাল। তো কাটাপোনা মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পোনা মাছগুলোকে ভেজে নেব। তবে পোনা মাছগুলো ছোট নয়, একটু বড় সাইজের পোনা মাছ, তাই এই পোনা মাছগুলোর নাম হলো কাটাপোনা। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এখন মাছের একটা সাইড আমি ভেজে নিয়েছি, আরেকটা সাইড ভাজার হতে দিয়েছি। আর এই মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে ফেলবো। তার জন্য দেখুন, এখানে আমি 1 চামচ গোলমরিচ নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 2-3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি থেকে একটু বেশি আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, আর একটা মাঝারি সাইজের টমেটো। তো এইগুলোকে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলোকে আমি সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি এই যে এখানে। তো এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2টো এলাচ, 2-3টে দারচিনি স্টিক, আর একটু জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। তো ফোড়নগুলোকে একটু ভেজে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। তো দেখুন, এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা। পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব তেলের সঙ্গে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। তো যেহেতু ঝোলটা বেশি থাকবে না, গ্রেভিটা অল্প থাকবে, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। তো এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে। তো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝালটা একটু বুঝে দিতে হবে, কারণ গোলমরিচের ঝাল আছে, আর আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার একটা ঝাল আছে, সেই জন্য ঝালটা একটু বুঝে দিতে হবে। তবে হ্যাঁ, যারা যেমন ঝাল পছন্দ করবেন সেরকম ঝাল খাবেন। আর এই যে মাছের যে ঝাল, কাটাপোনা মাছের যে ঝাল দিয়ে রেসিপিটা আমি করছি, এই এই রেসিপিটা শুধু যে কাটাপোনা মাছ দিয়ে করা যাবে সেরকম কোনো ব্যাপার না, যে কোনো মাছ দিয়েই এইভাবে আপনারা মাছের ঝালের রেসিপিটা করতে পারেন। তো আপনারা আমার সঙ্গে তখন পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না, তবে বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কত সহজে অল্প সামান্য উপকরণ দিয়ে রান্না করছি। সেটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা খুব বেশি দেব না, অল্প সামান্য দেব, কারণ জিরের গুঁড়োটা বেশি হয়ে গেলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য জিরের গুঁড়োটা খুব সামান্য দেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। জলটা আমি দিয়ে দিচ্ছি, মিক্সি বাটিটাকে ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। যতটুকু জল দিয়েছি এখানে এইটুকু জল হবে না, আমাকে আরো একটু সামান্য জল দিতে হবে। সম্পূর্ণ মাপ করে আমি জল দিয়ে দিয়েছি। তো এখানে আমার 2 কাপ পরিমাণ জল আছে। তো 2 কাপ পরিমাণ জল আছে। এই ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ফুটে ওঠার পরে আমি আবার আপনাদের দেখাবো। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিয়ে 10 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। দেখুন, মাছের ঝাল রেসিপিটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও বাড়িতে অবশ্যই একদিন এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, আর সবাই ভীষণ পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।